নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি। আপনারা শুনছেন চ্যানেল অলিখিত অন্ধকার। আজকে আমি আপনাদের জন্য দুটি ভৌতিক গল্প নিয়ে এসেছি। প্রথম গল্পটার নাম হলো আঁধার মানিকের কবরখানা। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে অন্ধকারে ডুবে যায় অলিখিত গল্পের খোঁজে। রাত তখন 2টো। আকাশটা যেন কোনো কালো চাদরে ঢাকা আছে, যেখানে চাঁদের আলো মাটিতে পৌঁছচ্ছে না। শহরের শেষ মাথায় আঁধার মানিক কবরখানা। এখানে মানুষ মরে যাওয়ার পরও শান্তি পায় না, অন্তত লোকমুখে এমনই শোনা যায়। সোমনাথের হাতে একটা পুরনো টর্চ। সেই আলোটুকু ছাড়া চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার। সোমনাথ এখানে নতুন নাইট গার্ড। প্রথমে ভেবেছিল চাকরিটা সহজ, কিন্তু প্রতিটি মুহূর্তে তার মনে হচ্ছে এই কবরখানার মাটিটা যেন জন্তু জানোয়ারের মতন নিঃশ্বাস নিচ্ছে। হাঁটতে হাঁটতে সোমনাথ একটা পুরনো দেওয়ালের কাছে এলো। দেওয়ালটা শ্যাওলা ধরা, আর তার ওপর পুরনো দিনের কিছু নাম লেখা। হঠাৎ তার টর্চটা কাঁপতে শুরু করলো, আর কাঁপতে কাঁপতে বন্ধ হয়ে গেল। সোমনাথ টর্চটা ঠুকে ঠুকে জ্বালানোর চেষ্টা করলো। ঠিক সেই সময় তার ঠিক পিছনে কেউ একটা লম্বা নিঃশ্বাস ফেলল। ঠান্ডা, একদম বরফের মতন ঠান্ডা সেই বাতাস। সোমনাথের ঘাড়ের লোমগুলো খাড়া হয়ে গেল। সে ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই। শুধু দুটো পুরনো কবরের মাঝখান দিয়ে একটা কালো ছায়া ধীরে ধীরে ঝোপের আড়ালে হারিয়ে গেল। সেই ছায়াটা মানুষের মতো নয়, যেন অনেকটা লম্বা, এরা বেঁকা একটা কঙ্কালের মতন অবয়ব। সোমনাথের বুকের ধুকপুকানি এখন কানে বাজছে। সে ফিরতে চাইল অফিসের দিকে, কিন্তু রাস্তায় পৌঁছানোর আগেই সে শুনল একটা অদ্ভুত শব্দ। কেমন যেন খসখসে একটা অদ্ভুত শব্দ। মনে হচ্ছে কেউ কেউ মাটির নিচে নখ দিয়ে কাঠের বাক্স মানে কফি নাচড়াচ্ছে। সোমনাথ টর্চের আলো নিচে করল। সে দেখল তার পায়ের কাছে একটা নতুন কবরের মাটি নড়ছে। ধীরে ধীরে মাটিটা ফেটে গেল, আর সেইখান থেকেই বেরিয়ে এলো একটা পচা সাদা হাত। সেই হাতের আঙুলগুলো সোমনাথের জুতোটা আঁকড়ে ধরল। সোমনাথ চেঁচিয়ে উঠল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। সে দেখল চারিদিকে যত কবর আছে, প্রতিটির মাটি নড়ছে, যেন হাজার হাজার মানুষ একসাথে কবর থেকে বেরোনোর চেষ্টা করছে। সোমনাথ দৌড়তে শুরু করলো, কিন্তু সে যতই দৌড়চ্ছে কবরখানার গেটটা ততটাই দূরে সরে যাচ্ছে। হঠাৎ তার সামনে দাঁড়ালো একটা মূর্তিমান বিভীষিকা। ওইটা ছিল একটা লোক, কিন্তু তার মুখটা
পুরোটাই চামড়া ছেঁড়া। তার চোখ দুটো ছিল না, শুধু দুটো অন্ধকার গর্ত থেকে রক্ত পড়ছিল। সে সোমনাথের দিকে হাত বাড়িয়ে দিয়ে একটা ফিস ফিস গলায় বলল, নতুন লোক এসেছে, নতুন লোক এসেছে। এবার এবার আমাদের বাড়ির যাওয়ার সময় হয়েছে। সোমনাথ সোমনাথ বুঝতে পারল এই কবরখানায় যারা নাইট গার্ড হয়ে আসে তারা আসলে আসে বলিদান দিতে। নতুন লোক না এলে পুরনোরা মুক্তি পায় না। সকালবেলা গ্রামের লোকেরা গেট খুলে দেখল সোমনাথের দুটো জুতো একটা কবরের উপরে পড়ে আছে, কিন্তু কবরখানাটা একদম শান্ত, যেন যেন কিছুই হয়নি। শুধু অফিসের পুরনো রেজিস্টারের খাতায় সোমনাথের নামের পাশে কেউ কালো কালি দিয়ে লিখে দিয়েছে ভেকেন্ট। আর সেই পুরনো শ্যাওলা ধরা কবরের পাথরে রেজিনাল্ড ভ্যান্সের নামের নিচে এখন নতুন একটা নাম খোদাই করা হয়েছে, সোমনাথ 2026। তো চলুন বন্ধুরা, আজকের দিনের সেকেন্ড গল্পের দিকে এগোই আমরা। আজকের সেকেন্ড গল্পের নাম হলো নির্জন রাস্তার সেই যাত্রী। রাত প্রায় 3টে। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। শহরের বাইরে পুরনো রাস্তাটা যেখানে ঘন জঙ্গলের ভেতর দিয়ে বেঁকে যাচ্ছে, সেখানে একটা বাইক চলছে। বাইকের হেডলাইটের আলো যত দূর যাচ্ছে শুধু কালো রাস্তা আর দুই পাশে দাঁড়িয়ে থাকা পাহারাদারের মতন গাছপালা। শুভম বাড়ি ফিরছিল। বাইকের ইঞ্জিনের আওয়াজ ছাড়া আর কিছুই নেই। হঠাৎ হেডলাইটের আলো এসে দেখল রাস্তার একদম পাশে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা জামা, হাতে একটা পুরনো পুতুল। শুভমের ভেতরটা একটু কেঁপে উঠল। এই রাত্রির বেলায় এখানে বাচ্চা আসবে কোথায়? সে বাইকের স্পিড কমালো না, বরং আরেকটু বাড়িয়ে দিল। মনে মনে বলল, ভূত বলে কিছু হয় না, এইটা হয়তো গ্রামের মেয়ে বা আমার চোখের ভুল, কে জানে। কিন্তু ঠিক 2 মিনিট পর আবার সে দেখল রাস্তার পাশে সেই একই মেয়ে, সেই একই সাদা জামা, সেই একই পুতুল। এবার মেয়েটা একটু বেঁকে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। শুভমের বুকের ধুকপুকানি এখন কানের কাছে বাজছে। সে অ্যাক্সেলেরেটর পুরোটাই ঘুরিয়ে দিল। বাইক এখন 80 to 90 কিলোমিটার পার আওয়ারের স্পিডে ছুটে যাচ্ছে। হঠাৎ শুভম অনুভব করলো তার বাইকটা একটু ভারী হয়ে গেল, যেন পিছনে এসে কেউ বসেছে। সে পিছনে ফিরে তাকানোর সাহস পেল না, কিন্তু বাইকের সাইড মিরারে তার চোখ গেল। আয়নায় সে দেখল তার পিছনে
কেউ নেই, শুধু ফাঁকা রাস্তা। কিন্তু ঠিক তখনই সে তার ঘাড়ের উপর একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলো। ছোট ছোট দুটো হাত, বরফের মতন ঠান্ডা, তার পিছন থেকে এসে তার বুকটা আঁকড়ে ধরল। শুভমের গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, শুধু সামনে তাকিয়ে দেখল রাস্তাটা এখন পিচের নয়, রাস্তাটা ধীরে ধীরে একটা পুরনো কবরখানার ভেতর ঢুকে যাচ্ছে। শুভম ব্রেকটা চাপ দিল, কিন্তু ব্রেক কাজ করছে না। বাইকটা যেন নিজের ইচ্ছায় চলছে। পিছনে থাকা সেই মেয়েটা এবার তার কানের কাছে মুখ নিয়ে এলো। তার তার নিঃশ্বাসে কোনো গরম নেই, আছে শুধু একটা একটা পচা মাটির গন্ধ। মেয়েটা খুব মৃদু শব্দে বলল, ভাইয়া, আপনি কি আমার মতন রাস্তা খুঁজে পাচ্ছেন না? আসুন, আমাদের বাড়ি এখানেই। শুভমের চোখের সামনে রাস্তাটা ধীরে ধীরে ফেটে গেল। সে দেখল সে আসলে বাইক চালাচ্ছিল না, সে দাঁড়িয়ে আছে একটা ধ্বংসাস্তূপার উপর, যেখানে বহু বছর আগে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার হাতে কোনো হ্যান্ডেল বার নেই, আছে শুধু একটা পুরনো কাঠের ক্রস। সকালবেলা কিছু কাঠুরিয়া রাস্তার ধারে একটা পুরনো বাইক পড়ে থাকতে দেখল। বাইকের সিটের ওপরে একটা সাদা জামা পরানো পুতুল বসে আছে। শুভমের কোনো খোঁজ পাওয়া যায়নি, শুধু রাস্তার পাশে একটা বড় গাছের গায়ে রক্ত দিয়ে কেউ একটা ছোট মেয়ের ছবি এঁকে রেখেছে। আর সেই ছবিটার চোখ দুটো যেন ঠিক শুভমের মতনই আতঙ্কে বিস্ফারিত। তো এই ছিল বন্ধুরা আজকের দিনে 2 গল্প। আপনাদের যদি এই 2 গল্প ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আরও ভৌতিক গল্প শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা আবার অন্য কোনো ভয়ের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।